না, আজ শহর থেকে ফিরতে বড্ড দেরি হয়ে গেল। এত রাত হয়ে যাবে বুঝতেই পারিনি। তাড়াতাড়ি পা চালাতে হবে, শ্মশানের পথটা পেরিয়ে যাওয়া আবার। এত রাতে গ্রামের রাস্তায় এই মহিলা কি করছে? গ্রামের মেয়ে বউরা তো এই সময় পথে বের হয় না বলেই জানতাম। কি দেখলাম আমি? কোনো মেয়ে এত সুন্দর হতে পারে? উফ, কি রূপ! ওকে তো আগে এই গ্রামে দেখেছি বলে মনে হচ্ছে না। এসো, এসো আমার সাথে। কি হলো? এসো। ও কি আমাকেই ডাকছে? আশেপাশে আর তো কেউ আছে বলে মনে হচ্ছে না। তোমাকেই বলছি, এসো আমার সাথে। না। নিজের মনের দ্বিধা কাটিয়ে লোকটি সেই সুন্দরী মেয়েটিকে অনুসরণ করতে লাগলো। হঠাৎ সে দেখল মেয়েটি শ্মশানের পথ ধরেছে। কি, মেয়েটা শ্মশানের দিকে যাচ্ছে কেন? এখন এই সময় শ্মশানে যাওয়াটা কি ঠিক হবে? কি হলো, দাঁড়িয়ে গেলে যে? এসো আমার সাথে। না, যা হবে দেখা যাবে। আগে যাই তো। এত সুন্দরী মহিলাটি কে সেটা জানতেই হবে আমাকে। এই ভেবে লোকটি আবার মেয়েটির পেছন পেছন চলতে থাকে। ধীরে ধীরে শ্মশানের শেষ প্রান্তে থাকা দেবী ছিন্নমস্তার মন্দিরের দিকে এগিয়ে গেল মেয়েটি। তাকে অনুসরণ করে মন্দিরের চাতালের ওপর উঠতেই দেখল আশেপাশে মেয়েটি কোথাও নেই। কি, মেয়েটা গেল কোথায়? লোকটি মন্দিরের আশেপাশে মেয়েটিকে খুঁজতে শুরু করলো, কিন্তু কোথাও না পেয়ে বেরিয়ে আসতে যাবে এমন সময় আকাশ বাতাস কাঁপিয়ে হঠাৎ করে দূরে কোথাও বাজ পড়ার শব্দ শোনা গেল। আর অন্ধকার মন্দিরের ভেতর থেকে শোনা গেল লোকটির আর্ত চিৎকার। হরিহরে নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায়। এ কি, এখানে রক্ত এলো কোথা থেকে? মন্দিরে তো বলি হয় না। তবে তবে কি মা কুপিতা হয়েছেন? দেবীর অভিশাপ লেগেছে? হে ভগবান, হে ভগবান! না 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 না, এখনই গিয়ে সবাইকে জানাতে হবে। যাই, এখনই গ্রামবাসীদের জানাই। অজপাড়াগা বলতে যা বোঝায়, মহেশের গ্রাম কালিদাহ ছিল ঠিক তাই। এখানকার বেশিরভাগ মানুষই চাষাবাদ করে দিন কাটায়। মহেশ এই গ্রামেরই ছেলে, তবে সে শহরে পড়াশোনা করে কিছুদিন হলো গ্রামে ফিরেছে। আজ সকালে ঘুম থেকে উঠে গ্রামের পথেই সে হাঁটছিল। এমন সময় দেখল এই ভোরবেলাতেই গ্রামের চণ্ডী মণ্ডপে বেশ কয়েকজন লোকের জটলা। গুটি গুটি পায়ে সেদিকে এগিয়ে গেল সে। গ্রামে এটা কি শুরু হলো মোড়ল মশাই? হ্যাঁ, এবার যে গ্রাম থেকে পাত্তারি গুটিয়ে পালাতে হবে আমাদের। ব্যাপারটা আমাকেও ভাবাচ্ছে পুরোহিত মশাই। সেদিন সকালে আপনি এসে যখন মন্দিরের চাতালে ছড়িয়ে থাকা রক্তের কথা বললেন, ব্যাপারটাকে তখন অবধি সেভাবে গুরুত্ব দিইনি। ভেবেছিলাম কোনো প্রাণীর রক্ত হবে হয়তো, কিন্তু তারপরে গ্রামের জওয়ান ছেলেগুলো যেভাবে নিরুদ্দেশ হতে শুরু করলো, আর মন্দিরের চাতালে প্রতি অমাবস্যায় রক্তের ছড়াছড়ি, ব্যাপারটা। আমি আপনাকে বলছি মোড়ল মশাই, দেবী কোনো কারণে রেগে গেছেন, নয়তো আজ এত বছর এই গ্রামে আছি, মন্দিরে পুজো করছি, কখনো তো এমন ঘটনা ঘটতে দেখিনি। দেবীকে বলি দেওয়া তো কবেই বন্ধ হয়ে গেছে। তারপর আবার সেদিন রাতের আওয়াজ। পুরোহিত মশাই, কি হয়েছে বলুন তো ব্যাপারটা? আর বলিস না বাবা মহেশ, এই গ্রামে দেবী ছিন্নমস্তার অভিশাপ লেগেছে। মায়ের ডাকিনীরা দুদিন আগে অমাবস্যায় সারা রাত গ্রাম জুড়ে নেচে বেরিয়েছে। তাদের হুঙ্কার তো সবাই শুনেছে। আর তাছাড়া গ্রামের সব জোয়ান যুবকেরা হঠাৎ করেই নিরুদ্দেশ হয়ে যাচ্ছে। তুইও একটু সাবধানে থাকিস বাবা। এই মোড়ল মশাই, এই মোড়ল মশাই, সর্বনাশ হয়ে গেছে মোড়ল মশাই। কি হলো কি?
তুমি এভাবে কাঁদছো কেন? আমার ছেলেটাকে কাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মোড়ল মশাই। তবে কি দেবীর প্রকোপ তার উপরেও? না 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 না, শোনো শোনো, আমার কথা শোনো। দেবী কখনো তার সন্তানদের মারেন না নিজ হাতে। এর পেছনে নিশ্চয়ই অন্য কারোর হাত আছে। মানে কার হাত থাকবে সেটা তো আমি জানি না, তবে শহরে থাকাকালীন আমার এক বন্ধুর গ্রামের বাড়ি গিয়েছিলাম আমি। তার বাবা একজন বড় তান্ত্রিক। তোমরা বললে আমি তাকে এখানে নিয়ে আসতে পারি। তিনি নিশ্চয়ই কোনো একটা উপায় বের করবেন। হ্যাঁ বাবা মহেশ, আমিও ঠিক তাই সন্দেহ করছিলাম। তবে আসলে কি ঘটেছে তা কোনো তান্ত্রিকই বলতে পারবে। তুই বরং তোর বন্ধুর বাবাকে একবার ডেকে নিয়ে আয় কালই, নয়তো কোনো বড় অঘটন ঘটতে চলেছে। কথা মতো মহেশ পরের দিনে চলে যায় তার বন্ধুর গ্রামে। সেখানে তার বাবা বীরেশ্বর চ্যাটার্জিকে সবটা জানিয়ে অনুরোধ করে তাদের গ্রামে যাওয়ার জন্য। মহেশের অনুরোধে তান্ত্রিক বীরেশ্বর যখন তার সাথে কালীদহে এসে পৌঁছন, তখন গ্রামে যেন শ্মশানের নিস্তব্ধতা বিরাজ করছে। বীরেশ্বরবাবু প্রথমেই দেখা করলেন গ্রামের মোড়লের সাথে। মহেশের কাছে আমি সবটাই শুনেছি মোড়ল মশাই। গ্রামে ঘটে চলা ঘটনার সাথে দেবী ছিন্নমস্তার মন্দিরের যোগাযোগ রয়েছে বটে, তবে আমার মনে হচ্ছে কেউ দেবীর সহচরী ডাকিনীকে জাগ্রত করেছে এবং ডাকিনী শক্তির অধিকারিণী হতে চাইছে। ডাকিনী শক্তির অধিকারিণী মানে কোনো মহিলা? কিন্তু কেন? হ্যাঁ, মহিলা। কারণ ডাকিনী শক্তির অধিকারিণী কোনো মহিলাই হতে পারেন, আর সেই অধিকারিণী হতে হলে পর পর 51 জন শক্ত সমর্থ যুবককে মায়ের সামনে বলি দিতে হয়। আর প্রতিটা বলির সাথে সাথে সে আরো সুন্দরী, জ্ঞানী ও 64 গুণের অধিকারিণী হতে থাকে। আচ্ছা, এখনো পর্যন্ত কতজন পুরুষ নিরুদ্দেশ হয়েছেন? গতকাল যে ছেলেটি নিরুদ্দেশ হলো তাকে নিয়ে 11 জন। কিন্তু বীরেশ্বরবাবু, যদি কেউ ওদের বলি দিয়েই থাকে তবে তো ওদের দেহ পাওয়া উচিত, তাই না? কিন্তু মন্দিরের চাতালে শুধুমাত্র রক্ত ছাড়া আর কারোর কোনো দেহ পাওয়া যায়নি, কারণ ওই দেহ গেছে রক্তকূপে। রক্তকূপ মানে? এই ডাকিনী বিদ্যার অধিকারী হতে গেলে যেসব নিয়ম মানতে হয় তার মধ্যে অন্যতম হলো রক্তকূপ খনন ও তা বলির দেহে পূর্ণ করা। তা কোথায় আছে এই রক্তকূপ? হিসেব অনুযায়ী ওই মন্দিরের আশেপাশেই থাকার কথা। আমাকে একবার মন্দিরটা দর্শনে নিয়ে যেতে পারবে কেউ? হ্যাঁ, ওই তো মহেশই আপনাকে নিয়ে যাবে। কিন্তু আপনি যে রক্তকূপের কথা বললেন তেমন কিছু কিন্তু আমরা মন্দিরের আশেপাশে দেখতে পাইনি। ওই শ্মশানে কোনো কুয়ো নেই। বেশ, আমি একটু জায়গাটা ঘুরে আসি। কাজ করো, তুমি চলো আমার সঙ্গে মহেশ। এই বলে বীরেশ্বর বাবু আর মহেশ দুজনে মিলে ছিন্নমস্তার মন্দিরের দিকে চললেন। মন্দিরের আশেপাশে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে বীরেশ্বর বাবু মহেশকে জিজ্ঞেস করলেন, আচ্ছা, এই শ্মশানের শেষের দিকটায় কি আছে বলো তো? ওদিকটায় একটা পচা ডোবা আছে কাকু, তারপরেই ঘন জঙ্গল। ওদিকে বিশেষ কেউ যায় না। চলো তো একবার ওদিকটাতে। এই বলে বীরেশ্বর মহেশকে নিয়ে শ্মশানের শেষ দিকটায় এলেন। ওখানে একটা ডোবা ছাড়া আশপাশটা পুরো ঝোপঝাড়ে ভর্তি। তবে একটা জায়গায় নজর আটকে গেল দুজনে। ডোবার ঠিক পাশে এক জায়গায় ঝোপঝাড় পরিষ্কার করে একটা বেশ বড় গর্ত করে রাখা হয়েছে। তার আশপাশটা দুর্গন্ধে ভরে গেছে। দুজনে ওই গর্তটার দিকে এগিয়ে গিয়ে উঁকি মারতেই তাতে তাদের শির দ্বারা পেয়ে একটা শীতল স্রোত বয়ে গেল যেন। এই দৃশ্য দেখে বীরেশ্বরবাবু তাড়াতাড়ি মহেশের হাত ধরে সেখান থেকে তাকে টানতে টানতে শ্মশানের বাইরে নিয়ে এলেন। এটা আমি কি দেখলাম কাকু? কে কে করছে এসব? হে ভগবান, আমার গা লাগছে। এক্ষুনি এক্ষুনি গ্রামের সবাইকে ব্যাপারটাকে জানাতে হবে। না মহেশ, এখনই কাউকে কিছু জানাতে হবে না। এতে গ্রামের লোকেরা ভয় পেয়ে যাবে আর বিপদের সম্ভাবনাও বাড়বে। কিন্তু কিন্তু কাকু, আর কোনো কিন্তু নয়।
এই গ্রামের সকলের ভালোর জন্য এই মুহূর্তে তোমাকে কথাটা গোপন রাখতে হবে। তার আগে আমাকে জানতে হবে এই কাজটা কে করছে। কিন্তু কিভাবে জানবেন কাকু? আমার বিশ্বাস এই কাজ কোনো সাধারণ মানুষের নয়। তাই আজ রাতে এই শ্মশানেই আমি চন্দ্রদর্শনে বসব। চন্দ্রদর্শন? চন্দ্রদর্শন কি কাকু? চন্দ্রদর্শন এক জটিল তন্ত্রক্রিয়া, যার মাধ্যমে এই ঘটনা কে ঘটাচ্ছে, কেন ঘটাচ্ছে, তার সবটাই আমার কাছে পরিষ্কার হয়ে যাবে। এখন তো প্রায় সন্ধে হয়েই এলো। এক কাজ কর, তুই বাড়ি যা, কাল সকালে সবাইকে নিয়ে চণ্ডী মণ্ডপে উপস্থিত থাকিস। ঠিক আছে কাকু, তুমি সাবধানে থেকো। কি ব্যাপার বলো তো মহেশ? সেই কখন থেকে বসে আছি, তোমার বন্ধুর বাবার তো কোনো দেখাই নেই। আজ সকালে মন্দিরে পুজো দিতে গেলাম, আশেপাশে তো কাউকে দেখলাম না। তবে কি তারও কোনো ক্ষতি হলো নাকি? মা তারার আশীর্বাদ রয়েছে এই বীরেশ্বর তান্ত্রিকের ওপর। কে ক্ষতি করবে আমার? এই তো কাকু, তুমি এসে গেছো। কিছু জানতে পারলে? অনেক কিছুই। তবে সেসবের আগে তোদের একটা গল্প বলি, শোন। আজ থেকে বেশ কয়েক বছর আগে এই কালীদহের পাশের গ্রাম মাটিগাড়ায় এক ব্রাহ্মণ বাস করতেন। তিনি তন্ত্রবিদ্যাতেও পারদর্শী ছিলেন, তবে তিনি ছিলেন নিঃসন্তান। বহু বছর সাধনার পর মা ছিন্নমস্তার বরে তার এক মেয়ে হয়। সেই মেয়ের নাম রাখেন তিনি দুর্গা। দুর্গা ছিল অপরূপ সুন্দরী। সে যত বড় হতে থাকে তত তার রূপ যৌবন ফেটে পড়তে থাকে। একদিন সে তার গ্রামের পুকুর থেকে স্নান করে ফিরছিল। সেই সময় এই কালীদহের জমিদারের ছেলের নজর পড়ে তার ওপর। আরে সুন্দরী, এত তারা কিসের? একটু দাঁড়াও, একটু দেখি তোমায়। কে আপনি? হাত ছাড়ুন আমার। কেউ দেখে ফেললে কলঙ্ক রটে যাবে আমার নামে। ছাড়ুন। আমি যে তোমার অনুরাগী গো। হ্যাঁ, লোকে দেখলে দেখুক। আমি আমার বউয়ের হাতি তো ধরেছি নাকি? কে আপনার বউ? কি সব বলছেন কি আপনি? তুমি গো, তুমি। তোমাকে যে বিয়ে করবো আমি। হ্যাঁ, তোমার ওই রূপে বশ করেছো যে আমায়। আপনার লজ্জা করে না দিনে দুপুরে এভাবে অচেনা মেয়েদেরকে উত্ত্যক্ত করতে? চলে যান এখান থেকে, আর যেন কখনো আমার চোখের সামনে আপনাকে না দেখি। আমাকে থাপ্পড় মারার ফল ওকে পেতেই হবে। এরপর নিজের জমিদারির প্রভাব খাটিয়ে মহেন্দ্র নারায়ণের বাবা এক প্রকার জোর করেই মহেন্দ্রর সাথে দুর্গার বিয়ে দেন। তবে বিয়ের পর মাতাল স্বামীর অত্যাচারে দুর্গার জীবনে নেমে এসেছিল অন্ধকার। এরপর হঠাৎ করেই একদিন এক দুর্ঘটনায় মহেন্দ্রর মৃত্যু হয়। দুর্গা বিধবা হয়। ব্রাহ্মণ তার মেয়েকে ফিরিয়ে নিয়ে যেতে চাইলেও দুর্গা আর তার বাবার কষ্ট বাড়াতে চায়নি। তাই অপয়া অপবাদ সহ্য করেও সে থেকে যায় এই কালীদহেই। বিধবা হওয়ার পর মা ছিন্নমস্তার চরণেই নিজেকে এক প্রকার সঁপে দেয় সে। এই শ্মশানের ছিন্নমস্তার মন্দিরে প্রতি রাতে পুজো দিয়ে আসত সে, কারণ দিনের আলোয় তার বেরোনো মানা ছিল। সেই মন্দিরেই তার পরিচয় হয় এই গ্রামেরই এক ছেলে রবির সাথে। মা ছিন্নমস্তার কাছে পুজো দিতে আসত সেও। ধীরে ধীরে তাদের মধ্যে প্রেম করে ওঠে। আমরা যেটা করছি সেটা অন্যায়। এই সমাজ কখনোই এক বিধবার সাথে তোমার সম্পর্ক মেনে নেবে না। না মানলে মানবে না। আমি তোমায় নিয়ে অনেক দূরে কোথাও চলে যাব। সেখানে আমাদের কেউ চিনবে না, কেউ জানবে না। শুধু তুমি আর আমি থাকবো। কিন্তু কোনো কিন্তু নয়। তুমি তৈরি থেকো, কাল রাতে আমি তোমাকে নিয়ে পালিয়ে যাব। জমিদার বাড়ির এক দাসী ওদের সমস্ত কথা শুনে ফেলে। জমিদার বাবু অনেক দিন ধরেই সন্দেহ করছিলেন
এবার দাসীর কথায় নিশ্চিত হয়ে গেলেন। পরের দিন রাতে দুর্গা যখন রবির সাথে দেখা করতে শ্মশানের ছিন্নমস্তা মন্দিরে গিয়ে পৌঁছায়, তার পেছন পেছন জমিদার নিজের কয়েকজন লেঠেল আর গ্রামের যুবক ছেলেদের নিয়ে পৌঁছে যান সেখানে। প্রথমেই ওদের দুজনকে গাছে দড়ি দিয়ে বাঁধেন তিনি। তোর এত বড় সাহস, আমার গ্রামে থেকে আমারই বাড়ির বউয়ের সাথে ফষ্টি নষ্টি করিস, হ্যাঁ? আর বৌমা, ছি 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 ছি, কুলটা মেয়ে ছেলে, আমার ছেলেটাকে মেরে এখন তুমি এই সব করে বেড়াচ্ছ। জমিদার বাবু, বিশ্বাস করুন, আমি দুর্গাকে সত্যি খুব ভালোবাসি। ওকে নিয়ে এই গ্রাম ছেড়ে আমি চলে যাব। আমাদের যেতে দিন, আমাদের ছেড়ে দিন। বাবা, আপনি আমাকে যা শাস্তি দেবার দিন, কিন্তু ওকে কিছু করবেন না। এখনো পিরিত উপচে পড়ছে। এই দুটোকেই চালিয়ে ওই শ্মশানের পেছনে ডোবাতে ফেলে দে, কেউ যেন টের না পায়। আমার পরিবারের বদনাম হোক আমি চাই না। জমিদারের কথা মতোই কাজ করে তার লেঠেল ও গ্রামের কয়েকজন ছেলে। তবে দুজনকে পোড়ানোর আগে রবির চোখের সামনেই সকলে মিলে করে দুর্গাকে। তারপর ওদের পুড়িয়ে ওই ডোবার মধ্যে ফেলে দেয়। এসব আপনি কি বলছেন বীরেশ্বর বাবু? আমাদের গ্রামে এত বড় একটা ঘটনা ঘটে গেল আর আমরা কিছুই টের পেলাম না। টের পাননি, কারণ সবটাই ঘটেছিল রাতের অন্ধকারে, আর জমিদারের নির্দেশে কেউ মুখ খোলেনি। জমিদার বাড়ির লোকজন তো বলছিল দুর্গা নাকি বাড়ি ছেড়ে পালিয়েছে, ওর বাবা মাকেও তো পাশের গ্রামে আর পাওয়া যায়নি। তা তো বলতেই হতো। আর ওর বাবা মাকে পাওয়া যায়নি কারণ তন্ত্র বলে ওই ব্রাহ্মণ তার মেয়ের ওপর হওয়া অত্যাচারের কথা জানতে পেরে তার দেহ সেই ডোবা থেকে তুলে নিয়ে যান পরের দিন রাতে। তারপর দীর্ঘ সাধনার মাধ্যমে ডাকিনীকে আহ্বান করে মেয়ের আত্মা সেই শরীরে প্রবেশ করান। অবশ্য তার জন্য তাকে নিজের প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। ব্রাহ্মণের স্ত্রীও নিজের মেয়ে ও স্বামীর এই অবস্থা দেখে প্রাণ ত্যাগ করেন। তবে কি দুর্গাই এই কাজগুলো করছে? হ্যাঁ, নিজের ওপর ঘটে চলা অত্যাচারের প্রতিশোধ নিচ্ছে ও। ওর অপরাধীদের শাস্তিও দিয়েছে, তাতে আমি খুশি। কিন্তু ওর প্রতিশোধের কোপ গিয়ে পড়ছে গ্রামের সমস্ত নিরপরাধ ছেলেদের ওপরেও। তাদেরকে যেভাবেই হোক আমাকে বাঁচাতেই হবে। কি করবেন আপনি কাকু? আজ রাতে ওই কুয়োর সামনে আমি যজ্ঞে বসবো। তোমরা আজ কেউ বেরোবে না ঘর থেকে। আমি দেখছি কি করা যায়। রাত বাড়তে শ্মশানের শেষ প্রান্তে রক্তকূপের সামনে যজ্ঞে বসেন বীরেশ্বর বাবু। এক মনে হাকিনী মন্ত্র উচ্চারণ করতে থাকেন। ডাকিনীকে বসে আনতে এই মন্ত্রই একমাত্র কার্যকরী। হঠাৎ রক্তকূপের দিক থেকে একটা অদ্ভুত শব্দ উঠতে থাকে। ধীরে ধীরে তার শব্দ বাড়তে থাকে। বীরেশ্বর বাবুর মন্ত্র উচ্চারণের গতিও বেড়ে যায়। এরই মধ্যে তিনি দেখেন ওই গর্ত থেকে ফোয়ারার মতো রক্ত বের হচ্ছে, আর তাতেই ভাসমান অপরূপ সুন্দরী নারী। তার চুল হাওয়ায় উড়ছে উপরের দিকে, তার চোখ দুটো ক্রোধে জবা ফুলের মতো লাল। আচ্ছা, তবে এখানেই আশ্রয় নিয়েছিলে তুমি। তোমার সব কথা আমি জানি দুর্গা। কি ভয়ানক অত্যাচার করা হয়েছিল তোমার আর তোমার প্রেমিকের উপর। কিন্তু যারা এসব করেছিল তারা শাস্তি পেয়েছে। তুমি নিরপরাধ এই লোকগুলোকে ছেড়ে দাও। নিরপরাধ? এদের সবার নারীদের ওপর লোভ। সবাই আমার রূপ দেখে আমাকে পাওয়ার জন্য পাগল হয়ে উঠেছিল। এরা আমার জীবন শেষ করে দিয়েছে। আমি এদের কাউকে ছাড়বো না, কাউকে না। এই গ্রামে তুমি তোমার ভালোবাসার মানুষকে পেয়েছিলে। এখন যারা আছে তারা সবাই কেউ না কেউ, কারোর না কারোর আত্মীয়, কারোর না কারোর বন্ধু। তাদের ক্ষতি করো না তুমি। এরাই আমাকে পশুর মতো ভোগ করেছে, ওদের আমি ক্ষমা করব না। তুই আমাকে বাধা দিতে এলে তোকেও আমি মেরে ফেলবো।
এই বলে দুর্গা এক বীভৎস রূপ ধরে দুহাত বাড়িয়ে বীরেশ্বর বাবুর দিকে এগিয়ে আসতেই হঠাৎ পেছন থেকে একটা ডাক শুনতে পায় আর থমকে দাঁড়িয়ে পড়ে। দুর্গা, দুর্গা, দুর্গা! রবি! দেখো সাবিত্রী, তোমার রবি তোমাকে ডাকছে। তুমি যেমন মুক্তি পাওনি তেমনি ও পায়নি। আমি জানি তোমার রাগ এত সহজে শান্ত হবার নয়, কিন্তু আমি রবির মুক্তির ব্যবস্থা করছি। এবার তুমি ঠিক করো, তুমি ওর সাথে যাবে নাকি প্রতিশোধ নেবে? রবিকে দেখে ততক্ষণে দুর্গা ধীরে ধীরে শান্ত হয়েছে। সাধারণ গৃহবধূর মতো পরনে সাদা থান, মাথা ভরা চুল, আর কি মায়া ভরা মুখ। তুমি অনেক কষ্ট পেয়েছ, তেমনি অনেক বলি দিয়ে পাপও করেছ। এই সুযোগ দুর্গা তোমার মুক্তির। তোমার ভালোবাসার মানুষের সাথে তুমি চলে যাও। দুর্গা যেন রবির অপেক্ষাতেই ছিল। বীরেশ্বর বাবুকে কিচ্ছু না বলে ধীরে ধীরে রবির হাত ধরে সে নেমে যায় রক্তকূপে। বীরেশ্বর বাবু সেই রক্তকূপে যজ্ঞের জ্বলন্ত কাঠ ফেলে সেখানে থাকা সমস্ত মৃতদেহ পুড়িয়ে তাদের মুক্তির ব্যবস্থা করে দেন এবং মোড়ল মশাইকে বলে চিরদিনের মতো সেই ডোবা ও গর্ত বুজিয়ে ফেলেন।